আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথমে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যার মাধ্যমে আমরা যাবতীয় লেখালেখির কাজ করে থাকি। বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। আমরা সর্বপ্রথমেই স্টার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব মাইক্রোসফট অফিসে। একটা কথা বলে রাখি, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিসের আন্ডারে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর আপনারা দেখতে পারেন ডিজিটাল সার্টিফিকেট ফর BBA প্রজেক্ট, মাইক্রোসফট ক্লিপ অর্গানাইজেশন, মাইক্রোসফট অফিস 2007, মাইক্রোসফট অফিস এক্সেস 2007, মাইক্রোসফট অফিস ডায়াগনস্টিক, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস গ্রুপ, মাইক্রোসফট অফিস ইনফোপ্যাড, মাইক্রোসফট অফিস ওয়াননোট ইত্যাদি। আমরা সরাসরি চলে গেলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। ক্লিক করার পর ওপেন হয়ে গেল। আমি সর্বপ্রথমে আপনাদের কাছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু পরিচয় দেখিয়ে দিব। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড লিখে আছে। এরপরে এখানে আছে দেখুন মিনিমাইজ, রিস্টোর ডাউন, ক্লোজ। এই যে উপরে বারটি আছে এই সম্পূর্ণ বারকে বলা হয় টাইটেল বার। আমরা চলে আসলাম নিচের লাইনে, দেখুন লেখা আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট। একটা কথা বলে রাখি, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড 2003 ওপেন করি তাহলে দেখতে পারবো এখানে লেখা আছে ফাইল মেনু। এটা হলো ফাইল মেনু। এই সম্পূর্ণ বারটাকে বলা হয় মেনু বার। এই সম্পূর্ণ বারটাকে বলা হয় মেনু বার। এরপরে আমরা দেখতে পাচ্ছি আছে ফন্ট বক্স, ফন্ট সাইজ বক্স। এই বারটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টুলবার। এই বারটাকে স্ট্যান্ডার্ড টুলবার। এরপরে লিখে আছে দেখুন বোল্ড, আইটালিক, আন্ডারলাইন। এই বারটাকে বলা হয় ফরম্যাটিং টুলবার। বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। তো আজকে আপনাদেরকে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে লেখার কিছু নিয়ম বলে দিব। আমরা কিবোর্ড থেকে চাপলাম। চাপার পরে দেখুন এখানে অক্ষরটি ছোট হাতের উঠেছে। এখন আমরা এটা কিবোর্ডে ব্যাক স্পেস লিখে আছে, ব্যাক স্পেস থেকে ক্লিক করার পরে অক্ষরটি মুছে গেল। কিবোর্ডের ডান পাশে এবং বাম পাশে দুইটি শিফট আছে, যে কোনো একটি শিফট ক্লিক করে আমরা গিয়ে লিখলাম। শিফটের চাপ দিয়ে ধরতে হবে। লেখার পর দেখুন আপনার এর চিহ্নটা বড় হাতের আসলো। এখন লক্ষ্য করুন বন্ধুরা, কিবোর্ডের একদম নিচে লম্বা একটি বার আছে, স্পেস বার। আমরা এটাকে একটু ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ফাঁকা হয়েছে। আমরা আর একটি অক্ষর লিখলাম ছোট হাতের, আবার স্পেস দিলাম, ফাঁকা হয়েছে, আবার স্পেস দিলাম, হয়েছে। তারপর দেখুন আপনার ব্যাক স্পেসের নিচে একটি বাটন আছে, এন্টার বাটন। এন্টার বাটনে ক্লিক করলাম। এন্টার বাটনে ক্লিক করার পর আমাদের কার্সরটা চলে আসলো আপনার নিচের লাইনে। বন্ধুরা, আজকে যেহেতু প্রথম ক্লাস তাই আমি বেশ আলোচনা করলাম না। আমরা ফাইলটা সেভ করব কিভাবে তা দেখিয়ে আজকে আমার ক্লাস শেষ করব। আমরা ফাইল মেনুতে গেলাম, গিয়ে দেখুন এখানে লেখা আছে সেভ। এখান থেকে আমরা যে কোনো একটি লোকেশন সিলেক্ট করব। আমরা ডেস্কটপ, ডেস্কটপ মানে কম্পিউটার স্ক্রিনে থাকবে। আমরা ফাইল নেমে দিলাম ধরেন রাশিদ। আমরা ক্লিক করলাম সেভে। এখন আমরা ফাইলটা ক্লোজ করে বের হয়ে গেলাম। বন্ধুরা, এই ছিল আমার ক্লাস। আশা করি যদি ক্লাসটি ভালো লাগে আপনারা